लोगों की गिरफ्तारी हुई पटना में और उसके बाद आरोपियों का बयान आया, आर्थिक अपराध इकाई का रिपोर्ट आया, तो सरकार किस प्रकार से बयान दे रही है? दोबारा मैं नीट पे कभी कदम नहीं रखूंगी और नहीं चाहिए मुझे मेडिकल की सीट और नहीं जाऊंगी मैं मेडिकल एग्जामिनेशन में। उनको 720 वाले फेक डॉक्टर्स मुबारक को जो बाहर निकलेंगे कल को उन्हीं की किडनी बेचेंगे और उन्हीं के मुझ पे सवाल उठाएंगे। हेलो बंधुरा, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আমি সুপ্রতিম, আপনারা দেখছেন সুপ্রতিম ব্লগস ইউটিউব চ্যানেল। আজকের যে ভিডিওর যে মেন কথাটা সেটা খুবই সিরিয়াস। এখন পুরো ভারতে এটা নিয়ে চর্চা চলছে। সেটা হচ্ছে নিট ইউজি এক্সাম। এটা হচ্ছে প্রি মেডিকেল একটা এক্সাম। ভারতে এই বছর 23 লাখ স্টুডেন্ট এই পরীক্ষায় বসেছিল। তো নিট এক্সাম নিয়ে যেটা সবচেয়ে বড় অভিযোগ সেটা হচ্ছে পেপার লিক। এই অভিযোগটা এখন খুবই চর্চিত, ভীষণ চর্চিত এবং সারা দেশে এটা নিয়ে তোলপাড় হচ্ছে। 4 नंबर को रिजल्ट आया तो मेरे पैरों तले जमीन खिसक गई कि ये क्या हो रहा है। मुझे कुछ समझ नहीं आ रहा। 1563 बच्चे भी थे अगर ग्रेस मार्क्स वाले, तो सीधा 4 गुना रैंक बढ़ गई सबकी। ऐसा कैसे हो सकता है? या तो ये मास पेपर लीक है, मैं साफ बता रहा हूँ, ये मास पेपर लीक, या तो एनटीए झूठ बोल रहा है कि खाली 1563 है। उससे ज्यादा भी नंबर हो सकता है, 20-25 हजार तक का नंबर हो सकता है। मैं साफ যেমন কিছু তথ্য আমি যেগুলো পেয়েছি সেগুলো অল্প অল্প করে বলছি। এক্সাম হওয়ার কিছুদিন পরে 11ই মে 2024-এ পাটনায়, ঠিক আছে, পাটনা পুলিশ 13 জনকে অ্যারেস্ট করেছিল। 30 থেকে 50 লাখ টাকা তারা নিয়েছিল এই পেপার লিকের জন্য। তো এগুলো খুবই ভয়ানক কিছু খবর, যেগুলো মানে একটা এক্সামের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে একটা বিশাল বড় মানে ধাক্কা দেশের জন্য। তো আরও কিছু ইনফরমেশন যেগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। 10ই মে গুজরাটে এই ইউজি নেট ইউজি র্যাকেট, একটা বড় সড়ো র্যাকেট সামনে আসে। ওখানকার একজন এডুকেশন কনসালটেন্সি ওনার এবং বিজেপি লিডার মিলে প্রত্যেক স্টুডেন্টদের কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিল পেপার লিকের জন্য এবং তারা ধরা পড়েছে। তো এই খবরগুলো মানে সত্যি আমাদের খুব মানে অবাক করে এবং যারা এত খাটনি করে পড়াশোনা করছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, তাদের জন্য এটা বিশাল বড় একটা চিন্তার বিষয়। তো আমি এবার আস্তে আস্তে এক্সামের ব্যাপারটা নিয়ে বলবো। এবছর 4 জুন এই এক্সামটা হয়েছিল। নিট ইউজি এক্সাম, যেটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট, এটা হচ্ছে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট একটা। 2016-তে প্রথম নিট এক্সাম হয়েছিল, ঠিক আছে। এবার 2016 থেকে নিট এক্সাম 2016, 2017 এবং 2018 নিট এক্সাম নিয়েছিল সিবিএসসি। মানে 2019-এর পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট এক্সাম নেওয়া শুরু করে। এনটিএ 10ই নভেম্বর 2017-তে প্রতিষ্ঠিত হয়েছিল আন্ডার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কিন্তু এক্সাম নেওয়ার ক্ষেত্রে এনটিএর যে মানে ধারা সেটা খুব একটা স্বচ্ছ না সবার কাছে। যেমন আমি কিছু এখানে ইনফরমেশন নিচ্ছি। 5 মে 2024-এ এক্সামটা কন্ডাক্ট হয়েছিল। তারপর থেকে গুজরাটে, বিহারে, উড়িষ্যায় এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পেপার লিকের খবর আসতে থাকে, যেটা সত্যি আমাদের খুব উদ্বেগ বাড়ায়। এবার আমি নিট এক্সামের মানে কী কী সাবজেক্টে পরীক্ষা হয়, কত নম্বরের পরীক্ষা হয়, সেটা আমি আপনাদের সামনে একটু ছোট করে বলবো। সেটা হচ্ছে নিট এক্সাম এমসিকিউ এক্সাম একটা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, ঠিক আছে। 50 নাম্বারে ইচ সাবজেক্টে 50 নাম্বার থাকে, 45 নাম্বার তুলতে হয়, যেমন টোটাল হচ্ছে তাহলে কত, 180, এবং 3 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা হয়। তাহলে 180 করে হলে 720 নাম্বার পেলে মোটামুটি টপ করা যায়। তো মোটামুটি আগের বছরগুলোতে যেগুলো আমরা দেখেছি, যেটা আমাদের রেকর্ড থেকে পেয়েছি, সেটা হচ্ছে 2023-এ 2 জন, ঠিক আছে, 2022-এ 3 জন, 2021-এ 1 জন, এরকমভাবে কিন্তু টপ করেছে। কিন্তু এবছর টপের মানে টপ করার যে সংখ্যাটা আমাদের কাছে এসছে, তখনই আমাদের সন্দেহটা বাড়াচ্ছে। পুরো ভারতে 67 জন নিট ইউজিতে টপ করেছে, যেটা সত্যি আমাদের খুব অবাক করে। হ্যাঁ, এই ক্ষেত্রে এনটিএ যেটা বলে সেটা হচ্ছে কোশ্চেন নাকি সহজ হয়েছিল। ছাত্রছাত্রীদের কাছে যেটা থেকে জানা যায় বিভিন্ন মাধ্যম থেকে, কোশ্চেন কিন্তু খুবই টাফ হয়েছিল। নেট এক্সাম নিয়ে এই বিভিন্ন রকম পেপার লিকের ব্যাপার ঘটার পরে সুপ্রিম কোর্টও এই নিয়ে হস্তক্ষেপ করেছে এবং এনটিএকে বলতে বলেছে যে আসল ব্যাপারটা কি। কিন্তু এনটিএ থেকে যেটা বলা হয় যে না, এটা ঠিকঠাকই আছে, যেটা হচ্ছে আমাদের আরও বেশি অবাক করে। এমনকি কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী আছে ধর্মেন্দ্র প্রধান, তার টুইটার অ্যাকাউন্ট আপনারা যদি দেখেন, হ্যাঁ, কিন্তু টুইটার অ্যাকাউন্টে এনটিএ নিয়ে কোনো কথা নেই। তাকে আবারও শিক্ষামন্ত্রক দেওয়া হয়েছে, কিন্তু
তার সেই নিয়ে তার কোনো উদ্বেগ নেই। आपको विनम्रता से कहूँ, पेपर लिखी कोई घटना की कोई पुख्ता प्रमाण नहीं है। ऐसा कुछ कोर्ट के सामने आएगा निश्चित कोर्ट में हुआ है, अभी डाली गई है। আমি ভারতবাসী হিসেবে একটা কথাই বলতে পারি যে এই প্রোটেস্ট যেন চলতে থাকে। এরকম স্ক্যাম হওয়া উচিত না। এরকম স্ক্যাম হলে সেটা শিক্ষা ব্যবস্থার জন্য ভয়াবহ এবং এইটা কঠোর হাতে দমন করতে হবে, সেটা যেখানেই হোক, ভারতের যে প্রান্তেই হোক। এত বড় পরীক্ষা, যে পরীক্ষার জন্য সবাই এত খাটনি করে, এত পরিশ্রম করে, তারা যারা সফল হচ্ছে, ঠিক আছে, এবং হতে পারত, তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে কিছু টাকার জন্য। সেটা খুবই বড় অপরাধ এবং এই অপরাধীদের চিহ্নিত করে ধরতে হবে, যেটা অবশ্যই হওয়া উচিত এবং সবাইকে সংঘবদ্ধ হয়ে প্রোটেস্টটা চালিয়ে যেতে হবে। তো আমি এটাই বলবো যে নিট এক্সামে যেটা আবার রিকন্ডাক্ট করা উচিত, যেটা অনেকেই প্রোটেস্ট করছে, অনেকেই চাইছে, এই এক্সামটা আবার রিকন্ডাক্ট করা উচিত এবং স্বচ্ছভাবে করা উচিত। তো এইটুকুনি বলতে চাই। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন নতুন কোনো ভিডিওর জন্য। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।